মা মা মাই হয়, মায়ের আসল নকল হয় না। আপনি ওকে ধরুন। কি হলো? ওনার হাত থেকে পায়েস খাবে না তুমি? উনি তো তোমার মা, উনি তো তোমায় পায়েস খাওয়াবেন, এতে তো বাবার কি আছে? সত্যি এ কেমন কথা বলো তো? হ্যাঁ, মাসিমা কিন্তু কিছু বলছেন না, আমার আপত্তিও করছেন না, কিন্তু ডাইনি বুড়ি ফটো ফটো করে যাচ্ছে। এটা কি হচ্ছে? পায়েসটা খেয়ে নে না, আমি তো আর কিছুই বলছি না। কেন বলবেন নাই বা কেন? আপনার মা হয়ে অধিকার আছে নানা কিছু বলার। আজ নিশিতার জন্মদিন, মা হয়ে আপনি যা ইচ্ছা চাইতে পারেন, নিশিতা দিতে বাধ্য। আপনি জন্ম দিয়েছেন বলে কথা। হ্যাঁ, কত কিছুই চাইতে পারেন, যেমন বর্দার বাকি দোকানগুলো। ছেলের থাকা মানে তো মায়ের থাকা, তাই না? তারপর ধরুন আপনার বৌমার যা গয়না ছিল, সেটার উপর তো এতদিন নিশিতদার মাসি শাশুড়ির অধিকার ছিল। এখন আসল মা এসে গেছে, আসল মা যা করার করবে। হ্যাঁ গো, এ কি আমাদের তরুই? হ্যাঁ, কি ব্যক্তিত্ব ছিল! সে সময় আমার শ্বশুরমশাই বিরুদ্ধে গিয়েছিল, আর এখন দেখো ছোট বৌমা কোথায় উঠছে বসছে। এ কে বলো দেখি? আপনি সত্যি জানেন না কাল কি? না তো। আপনি কালকের দিনটাতে নিশিতকে জন্ম দিয়েছিলেন। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। বাদলের জন্মদিন বোধহয় 23শে মার্চ, তাই না? না, ভরা বাদলে 20শে আষাঢ়, খুব বৃষ্টি ছিল সেই দিন। কিন্তু নিশিতের জন্মদিন 20শে আষাঢ় না, সেটা জানেন না? বড় বৌমা, বাদলকে নিষিদ্ধ তো না। নিশিত আর বাদল কি একই লোক? তুমিও না শশী, কি বলো, মাথা মুন্ডু কিছু বুঝি না। বাদল বলে কি দুনিয়াতে একটাই ছেলে আছে নাকি? আচ্ছা মাসিমা, আপনি বলছিলেন না ওই মন্দিরে বাদল নামে একটা বাচ্চা ছেলে আছে, ওরও তো জন্মদিন এই বর্ষাকালে, না? হ্যাঁ, ভীষণ খটকা লাগছে। বাদল আর নিশিত আলাদা মানুষ, আর বাদলই তরুণী দেবীর খুব আপনজন কেউ। তাই নিশিতকে কাছে টানতে গেলেই বাদল চলে আসছে। আপনি এসব কথা কান দেবেন না তো মাসিমা। একটা কাজ করুন, আপনি নিষিদ্ধকে পায়েসটা খাওয়ান। আপনার বাদল নিষিদ্ধ সবই তো নিষিদ্ধই। না, দেখুন, আমাকে ছেড়ে দিন, আমি এসব সহ্য করতে পারছি না। আমি মানছি আমি আপনার কাছে ঋণী, আমার জন্ম ঋণ আপনার কাছে আছে। সেই ঋণ শোধ করার জন্য আপনি যা চাইবেন আমি তাই দেব। কিন্তু আমার মা একজনই, সেটা হলেন উনি। তুমি আমার মা, এটাই সত্যি ছিল, আছে আর থাকবে। জন্মের ইতিহাস আমি আর নাইবা জানলাম,
মা, আজ আমার জন্মদিন, আমার পায়েস খাইয়ে দেবে না? এবার চোখ কানটা একটু বেশি খোলা রাখতে হবে। দশটা 100 টাকার নোট, 1000 টাকা, এটা কি মা? আর কত কত তুমি আমাদের বর্দা, না মানে ওই মাস্তো তো দাদাকে দেবে বলো তো? তুমি এটা কি করছো? তুমি একটা কথা বলবে না, এবারই বড় ছেলে আমি, আমার কথা অনুযায়ী সব কিছু চলবে। আরে শ্যামল, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, এসব কি ধরনের কথাবার্তা তোর? কেন? মেজদা তো কিছু ভুল বলেনি। এই বাড়ির কোনো কিছুর ওপরেই বর্দার আর কোনো অধিকার নেই। এই বাড়িটা আমাদের মায়ের, মায়ের পর আমার বর্দা মানে মেজদা, তারপর ছোট বৌদির ভাগ। আর রসময় মিষ্টান্ন ভাণ্ডার ওটা তো বাবার, তার মানে আমাদেরই। বর্দা তো আমাদের বাড়িতে আশ্রয় আছে, তাও আবার জোর করে। আর আমাদের ঠকিয়ে? আমি তো বাড়ির সব খবর রাখি, ইভেন মায়ের বাপের বাড়ির যা সম্পত্তি যা পেয়েছে সব নিশিতাকে দিয়ে দিয়েছে। মা, ওরা এইসব কি বলছে? বলতে দে না, বলছে আমি শুনছি তো সব। দিনের পর দিন ঠকানো, এত ঠকানো কিন্তু এবার মানবো না। হ্যাঁ একদম, আমিও না। আমি তো কোনোদিন মানিনি, আর মানার প্রশ্নও উঠছে না। না, এইসব কথা অন্য কোনো দিন বলো। শ্যামল, আজ তোমার দাদার জন্মদিন, ওর জন্মদিনটা ভালোভাবে হতে দাও। মাসিমা, আপনি একটা কাজ করুন, আপনার ছেলের তো অনেক টাকা, নিষিদ্ধকে বলুন যে আপনাকে আর নিজের ছেলে বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে। আপনি তো মা, আপনি বলে নিশ্চয়ই শুনবেন। থাক না, কি দরকার শুধু শুধু অশান্তি করার? অশান্তি করা আমার বাড়িতে করাচ্ছি আমি অশান্তি? আমার সব জিনিস আমি নিষিদ্ধকে দেবো, বেশ করবো, আমার ইচ্ছে আমি দেবো। তোরা মানতে না পারলে কি করবি? কি করবি তোরা? আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এক্ষুনি, এই মুহূর্তে। ও মাসিমা, আপনার ছেলের জন্য আপনি কিছু বলুন না। আমি বলছি, একদম চুপ। আমার ছেলে আমি তোকে দেবো না, যেমন ছেড়ে গেছিলি তেমনই থাক। আমি জন্ম দিই বা না দিই, নিশ্চিত আমারই থাকবে। কিন্তু মা, ওরা তো ভুল কিছু বলছে না, ওদের দাবি তো তোমাকে মানতেই হবে। আরে দূর, কিসের দাবি বলতে কি? ঠিক আছে নিশি, তুমি তোমার অংশের সব কিছু, তোমার দোকান সব ওদের দিয়ে দাও, শুধু তার বদলে আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও।